ঐতিহাসিক স্থাপত্য বলতে সাধারণত পুরনো স্থাপত্যকে বোঝায়, যা কোনো নির্দিষ্ট ঐতিহ্য বা সংস্কৃতি ধারণ করে। এই স্থাপত্যগুলো সাধারণত ঐতিহাসিক, সাংস্কৃতিক বা স্থাপত্যিক গুরুত্ব বহন করে এবং কোনো বিশেষ যুগ বা ঘটনার সাক্ষী হয়ে থাকে। পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে অসাধারণ স্থাপত্য ও নিপুণ শিল্পকর্ম। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবথেকে সেরা 10টি ঐতিহাসিক স্থাপত্য সম্পর্কে, যেগুলো দর্শন করতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় করে। তো চলুন এই ঐতিহাসিক স্থাপনাগুলো সম্পর্কে জানা যাক। এই তালিকার 10 নম্বরে রয়েছে পিসার হেলানো টাওয়ার। ইতালির এক বিখ্যাত স্থাপনা হচ্ছে পিসার হেলানো টাওয়ার। স্থাপত্যবিদ্যার ত্রুটির কারণে টাওয়ারটি একপাশে হেলে পড়েছে। অবশ্য সেই ভুলের জন্যই টাওয়ারটি সমগ্র বিশ্বে ব্যাপক জনপ্রিয়। 8 তলা বিশিষ্ট পিসার হেলানো টাওয়ারের উচ্চতা প্রায় 56 মিটার। এই দালানের ওজন 14,500 টন। বর্তমানে এটি প্রায় 3.99 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এই স্থাপনার নিচ থেকে উপরে উঠতে হলে 294টি সিঁড়ি অতিক্রম করতে হয়। নির্মাণ পরিকল্পনার ভুলের কারণে কয়েক শতাব্দী আগেই টাওয়ারটি ধসে পড়ার কথা ছিল। প্রতি বছর প্রায় 50 লক্ষেরও বেশি পর্যটক এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে আসে। পিসার হেলানো টাওয়ারটির প্রকৃত স্থাপতি কে ছিলেন তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এই টাওয়ার নির্মাণ সম্পন্ন করতে প্রায় 200 বছর সময় লেগেছিল। 1173 সালে পিসা গির্জার বেল টাওয়ার হিসেবে এই টাওয়ার তৈরির কাজ শুরু হয়েছিল। 1178 সালে মাত্র 3 তলা নির্মাণের পরেই টাওয়ারটি হেলে পড়ে। ইতালির তৎকালীন রাজ্যগুলোর মধ্যকার যুদ্ধের কারণে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে 1372 সালে পিসার বেল টাওয়ার নির্মাণ সম্পন্ন হয়। পিসার এই টাওয়ার শুধু নরম মাটির জন্যই হেলে পড়েনি। 184 ফুট উচ্চতার এত বড় টাওয়ারের ভিত্তি ছিল মাত্র 10 ফুট। তাও আবার এর চারপাশে ছিল নরম মাটি। এত ত্রুটির পরেও ভবনটি যে এখনো ধসে পড়েনি, সেটিই পুরো পৃথিবীর কাছে বিস্ময়কর। এরপর 9 নম্বরে রয়েছে হায়া সোফিয়া। তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত এক বিখ্যাত স্থাপনা হায়া সোফিয়া। প্রায় 1000 বছর ধরে হায়া সোফিয়া ছিল পৃথিবীর সবথেকে বড় গির্জা। এরপর ভবনটি 500 বছর মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছে। 1500 বছর পুরনো এই ভবনে রয়েছে প্রচুর ঐতিহাসিক নিদর্শন। বর্তমানে হায়া সোফিয়া যেখানে অবস্থিত, এই জায়গাটি ছিল রোমান প্যাগাম ধর্মের উপাসনালয়। 537 সালে হায়া সোফিয়া নির্মাণ করা হয়েছিল অর্থোডক্স গির্জা হিসেবে। পরবর্তীতে উসমানীয়দের ইস্তাম্বুল বিজয়ের পর স্থাপনাটি মসজিদে রূপান্তর করা হয়। এরপর 1935 সালে ঐতিহাসিক এই ভবনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়। তবে 2020 সালে এটিকে আবার মসজিদে রূপান্তর করা হয়। হায়া সোফিয়ার প্রধান আকর্ষণ হলো এর কেন্দ্রীয় গম্বুজ। গম্বুজটির উচ্চতা 182 ফুট এবং 105 ফুট চওড়া। বর্তমানে হায়া সোফিয়া তুরস্কের সবথেকে বেশি পর্যটক ভ্রমণশীল স্থান। এরপর 8 নম্বরে রয়েছে মাচু পিচু। 15 শতকের এক দুর্গ নগরী মাচু পিচু। এটি পেরুর উরুবাম্বা উপত্যকার উপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত এই নিদর্শনটি ইনকাদের হারানো শহর নামেও পরিচিত। পাথরের শহর মাচু পিচু পৃথিবীর অন্যতম আকর্ষণীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 15 শতাব্দীর একেবারে মাঝামাঝি নির্মিত এই শহর এখনো পর্যন্ত টিকে থাকা সবথেকে সুরক্ষিত ইনকা স্থাপনা। মাচু পিচুর প্রাসাদ এবং মন্দির সহ সকল ধরনের অবকাঠামো ইনকারা তৈরি করেছিল পাথরের সাহায্যে। কোনো ধরনের চাকা বা ধাতব নির্মিত হাতিয়ার ব্যবহার না করে অবিশ্বাস্য নৈপুণ্যে তারা পাথরগুলোকে কেটে জোড়া দিয়েছে। মাচু পিচু ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হলেও পাথরের বিশেষ ধরনের কাটিং এর কারণে ভূমিকম্পের সময় পাথরগুলো নিজেদের জায়গায় শুধু কেঁপে ওঠে, কিন্তু কখনোই ধসে পড়ে না। আর সেই কারণে এই বিস্ময়কর শহর 500 বছর পরেও অক্ষত রয়েছে। এরপর 7 নম্বরে রয়েছে পেত্রা। জর্ডানের ওয়াদিরা মরুভূমিতে অবস্থিত এক বিস্ময়কর প্রাচীন শহর পেত্রা। পাহাড় খোদাই করে নির্মিত অদ্ভুত এই শহরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম। সভ্যতা, সংস্কৃতি এবং ক্ষমতায় পেত্রা যে একসময় কতটা সমৃদ্ধ ছিল তার প্রমাণ রয়েছে পেত্রার ধ্বংসাবশেষ জুড়ে। পেত্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য। প্রাচীন মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথগুলোর মধ্যে পেত্রা নগরীর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্রাচীনকালে পেত্রা নগরী তার অনুপম নির্মাণশৈলীর জন্য অত্যন্ত বিখ্যাত ছিল। পেত্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণার ধারা। গুহার পাশেই রয়েছে কঠিন পাথরের দেয়ালের গায়ে গ্রথিত সেই প্রাচীন দালানগুলো, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো খাজনেত ফিরাউন নামের মন্দিরটি। মন্দিরটি ফারাওদের ধনভাণ্ডার নামেও পরিচিত। প্রতি বছর প্রায় 10 লক্ষ পর্যটক এই ঐতিহ্যবাহী নগরীতে ঘুরতে আসে। এরপর 6 নম্বরে রয়েছে তাজমহল। মুঘল আমলে নির্মিত পৃথিবীর অন্যতম বিস্ময়কর একটি স্থাপনা হচ্ছে তাজমহল, যেটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি।
তাজমহলের মতো এমন নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতি উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সেই অনন্য কৃতি তাজমহল আজও বিশ্ববাসীর কাছে এক অপার বিস্ময়ের নাম। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে। এটি তৈরি করতে 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। তাজমহল নির্মাণের মূল নকশা তৈরি করেন উস্তাদ আহমেদ লাহোরি। সেই সময় বেশিরভাগ মুঘল দালানি তৈরি হতো লাল বালু ও পাথর দিয়ে, কিন্তু তাজমহল নির্মাণে শাহজাহান প্রথম শ্বেত পাথর ব্যবহার করেন। শ্বেত পাথরের সৌধ হিসেবে বিশ্বব্যাপী তাজমহলের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভারতে তাজমহল ভ্রমণ করে থাকে। এরপর 5 নম্বরে রয়েছে ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে অবস্থিত বিখ্যাত এক মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমার। বিশ্বব্যাপী জনপ্রিয় এই ভাস্কর্যটি অলিখিতভাবে ব্রাজিলের প্রতীকে পরিণত হয়েছে। ক্রাইস্ট দ্য রিডিমার অর্থ ত্রাণকর্তা যীশু খ্রিস্ট। মূর্তিটি কর্কোভাদো পাহাড়ের চূড়ায় এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন পুরো শহরকে আলিঙ্গন করবে। কংক্রিট ও শ্বেতপাথর দিয়ে তৈরি মূর্তিটি প্রায় 100 ফুট লম্বা। এত বড় মূর্তিটি আবার বসানো হয়েছে 2300 ফুট উচ্চতার কর্কোভাদো পাহাড়ের চূড়ায়। ক্রাইস্ট দ্য রিডিমারকে এখানে বসানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে পুরো শহর থেকে ভাস্কর্যটি সবার চোখে পড়ে। এই যীশু মূর্তির 2 হাতের প্রস্থ প্রায় 92 ফুট এবং মূর্তিটির ওজন প্রায় 700 টন। এটি 1922 এবং 1931 সালের মধ্যে নির্মিত হয়েছিল। ভাস্কর্যটি নির্মাণে প্রায় 25 লক্ষ মার্কিন ডলার ব্যয় হয়। এরপর 4 নম্বরে রয়েছে চিচেন ইৎজা। মায়া সভ্যতার একটি বিখ্যাত শহর চিচেন ইৎজা। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন বর্তমান মেক্সিকোর ইউকাতান অঞ্চলে অবস্থিত। শহরটি তৎকালীন সময়ের তুলনায় অতি আধুনিক ছিল। সম্ভবত 600 থেকে 1200 সাল পর্যন্ত চিচেন ইৎজা ছিল মায়া সভ্যতার একটি প্রধান কেন্দ্র। এখান থেকেই মায়া সভ্যতার রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। মনে করা হয় এই শহরে প্রায় 50,000 মানুষের বসবাস ছিল। চিচেন ইৎজা শহরের প্রধান আকর্ষণ হচ্ছে এল কাস্তিলো নামের পিরামিড আকৃতির একটি দুর্গ। এল কাস্তিলো পিরামিডের উচ্চতা প্রায় 100 ফুট। চিচেন ইৎজার আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সেনোট নামের কূপ। এই কূপটি ছিল শহরের পানির একমাত্র উৎস। প্রতি বছর প্রায় 20 লক্ষ মানুষ চিচেন ইৎজায় ভ্রমণ করে এবং এটি মেক্সিকোর সবথেকে বড় পর্যটন আকর্ষণীয় স্থান। এরপর 3 নম্বরে রয়েছে কোলোজিয়াম। কোলোজিয়াম ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময়। এই সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে। কোলোজিয়ামের আদি নাম ছিল ফ্লাভিয়ান নাট্যশালা। 6ষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটির পুনর্নির্মাণ ও পরিবর্তন সাধন করা হয়। কোলোজিয়াম রোমানদের নির্মিত স্থাপত্য কর্মগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়। এটি মোট 24,000 বর্গমিটার এলাকা নিয়ে বিস্তৃত। কোলোজিয়াম 189 মিটার লম্বা এবং 156 মিটার চওড়া। ইতালির সবথেকে বড় পর্যটক আকর্ষণীয় স্থান হচ্ছে এই কোলোজিয়াম। এরপর 2 নম্বরে রয়েছে গিজার মহাপিরামিড। হাজার হাজার বছর ধরে মিশরের পিরামিড ছিল মানুষের তৈরি সবথেকে বড় এবং বিস্ময়কর স্থাপনা। সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ এবং এই সকল পিরামিডগুলো প্রাচীন ফারাও রাজাদের সমাধিস্থ করার জন্য তৈরি করা হয়েছিল। মিশরের সবচেয়ে বড়, পুরনো এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। এর উচ্চতা প্রায় 481 ফুট। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক 1 লক্ষ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। প্রতি বছর বহু পর্যটক মিশরের এই পিরামিডগুলো ভ্রমণ করতে আসে। এরপর 1 নম্বরে রয়েছে চীনের মহাপ্রাচীর। মানব প্রকৌশলের এক অন্যতম নিদর্শন হচ্ছে চীনের মহাপ্রাচীর। এই প্রাচীর পৃথিবীর সবথেকে দীর্ঘ মানবসৃষ্ট স্থাপনা। চীনের মহাপ্রাচীর বলতে কোনো একক প্রাচীরকে বোঝায় না। চীনের বিভিন্ন রাজবংশের আমলে তৈরি প্রাচীরগুলোকে একত্রে দ্য গ্রেট ওয়াল অফ চায়না বলা হয়। উত্তর চীনের প্রায় 15টি অঞ্চল জুড়ে মহাপ্রাচীরের অবস্থান। মহাপ্রাচীরের সবথেকে প্রাচীন অংশ প্রায় 2700 বছর পুরনো। খ্রিস্টপূর্ব 770 থেকে 276 সালের মধ্যে প্রথম এইসব প্রাচীর নির্মাণ করা হয়েছিল এবং সর্বশেষ এই প্রাচীরের নির্মাণ কাজ চলে 1878 সাল পর্যন্ত। বর্তমানে প্রাচীরের যেসব অংশ দেখা যায় তার অধিকাংশই মিং রাজবংশের শাসনামলে তৈরি হয়। এসব প্রাচীর তৈরির প্রধান উদ্দেশ্য ছিল চীনের উত্তর সীমান্ত বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা করা। এই প্রাচীরের উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার এবং দৈর্ঘ্য 8852 কিলোমিটার। চীনের সবথেকে জনপ্রিয় এবং বিখ্যাত পর্যটন আকর্ষণ হচ্ছে এই মহাপ্রাচীর। তো এই ছিল পৃথিবীর সবথেকে সেরা 10টি ঐতিহাসিক স্থাপত্য। এবং আপনি যদি বাংলাদেশের সবথেকে সুন্দর ও বৃহত্তম 20টি জমিদার বাড়ি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।